গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। মিষ্টি অ্যান্ড সৈকত লাইফস্টাইলে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ব্লগটি শুরু করছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। সকালে ঘুম থেকে উঠে দেখো এখন আমি আমার গাড়িটাকে পরিষ্কার করছি, কারণ অনেক দিন ধরে গাড়িটা নোংরা হয়ে পড়েছিল, তার মধ্যেও ছিল রং দোল। তো এটা নিয়ে বেরোনো হয়েছিল, সেই জন্য সারা গাড়িতে কিন্তু রং লেগে গেছিলো, যার জন্য আমি কিন্তু এটা পরিষ্কার করছি। আর তোমাদের দাদাভাইয়ের গাড়িটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে আছে, ও তো নিয়ে বেরিয়েছে, তার জন্য ওরটা পরিষ্কার করা হলো না। না হলে ভেবেছিলাম দুটো গাড়ি একসাথেই কিন্তু আজকে পরিষ্কারটা করে নেবো। তো গাড়ি শুধু চালালেই হবে না, একটু পরিষ্কার না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখন আমি গাড়িটাকে হালকা হালকাভাবে ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাবাই সোনা ওদিকে কিন্তু ঘুমোচ্ছে, এখনও বাবাই সোনা ঘুম থেকে ওঠেনি। আবার যেতে হবে বাজার করতে, অনেকটাই কাজ আছে। আর তোমাদের দাদাভাই এখনও ও বেরিয়েছে আজকে অনেকটাই সকালে, যখন বাজে কিন্তু সকাল 6টা, তখন বেরিয়ে গেছে। আজকে একটা ভাড়া আছে 6টা থেকে 1টা অবধি, তো সেখানেই গেছে। ওর আস্তে আস্তে সময় লাগবে 1টা, তারপরে আবার বিকেলবেলাতেও অনেক কাজ আছে, সবাইকে নিয়ে আবার বেরোতে হবে। সেই জন্যই সকাল সকাল কিন্তু আজকে সব কাজটা করে নিচ্ছি। আর চলো ভিডিওটি কন্টিনিউ করো, আর আমিও কন্টিনিউ কাজ করতে থাকি। গুড মর্নিং এভরিওয়ান। তো গাড়ি ধুয়ে আসলাম, গাড়িটাকে পরিষ্কার করলাম। বুঝতে রং দূর, এত রং লেগেছিল গাড়িতে, তো পরিষ্কার টরিষ্কার করে আসলাম। এখন যাব হচ্ছে বাজারে। তো তোমরা হয়তো অনেককে ভিডিওতে দেখেছো, অনেকগুলো ভিডিওতে ও আমার সাথে ছিল। তো সম্রাটের কাকার মেয়ে, মানে আমার ননদ, মানে আমার একমাত্র বন্ধু বলতে পারো। তো বিয়ে করে আসার পরে ওই একমাত্র আমার বন্ধু, যার সাথে আমার কিন্তু খুব খুব ভালো টাইম কাটে। যখন আমার সময় মানে মন খারাপ থাকে তখন ওর কাছে চলে যাই, মানে ওর বিয়ে হয়েছে আমাদের বাড়ির কাছাকাছি আর কি। তো মনটা খারাপ হলে ওর কাছে গিয়ে গল্প করি, বা ও আসে, তো এভাবে টাইম কেটে যায়। তো কালকে আমরা রাতে ঠিক করেছি যে আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য এখন যাব বাজার করতে। তা মহারানী এখনও পর্যন্ত আসেননি, তো এখন আমি যাব ওকে আনতে, তারপরে যাব বাজার করতে। তো কালকে ঠিক করা হয়েছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ করব, মানে ওর হাজব্যান্ডও আসবে, আর আমরা সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া করবো। তো ভীষণই আনন্দ হবে। তো ঘুম থেকে উঠে আমি তো রেডি হয়ে বসে আছি, আমি ভাবলাম যে আমি যাওয়ার আগেই হয়তো ও চলে আসবে। তো ও ফোন করে বলছে এখন নাকি ঘুম থেকেই ওঠেনি। আমার এত কাজ হয়ে গেল, বসে আছি। তো যাব এখন আনতে। চলো যাই, বাজার টাজার করে আসি, তারপরে তোমাদের ভিডিওটি কন্টিনিউ করছি, আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলো, আমরা দুজনেই চলে এসেছি এখন মাংস নিতে। তো আমি যখনই বাজার করি তো এখান থেকেই কিন্তু মাংস নিই, কারণ আমরা সবাই কিন্তু এই সলিড পিস খাই না, যার জন্য কিন্তু কাকা খুব ভালো মাংস দেয়। তো সেই জন্যই এখান থেকেই মাংসটা কিনে নিই। আর এই যে আমরা দুজন মিলে এখন বাদবাকি সব বাজার করব। তো সেই জন্যই এখন বেরিয়ে গেছি। আর এই দেখো, এই যে আমার ননদের কথা বলছিলাম, এই সেই ননদ, এই একমাত্র আমার বন্ধু। আমরা দুজন মিলে এখন চলে এসেছি বাজার করতে। বাজার করে এখন সকালে একটা কারণও আছে, বিকেলবেলা যেহেতু বাবাইয়ের অনেকগুলো টেস্ট বাকি আছে, তো সেগুলো যাব করাতে। বিকেলবেলায় একদমই টাইম পাবো না। আসলে আমরা রান্নাটা করব কিন্তু বিকেলবেলায়, তো যেহেতু বিকেলে রান্না করব তো বাজার করার সময় পাবো না। বিকেলে বাবুর আবার এক্সরে আছে, বাবুর অনেকগুলো টেস্ট আছে, সেগুলো কিন্তু করাতে যেতে হবে। তো সেখান থেকে ফিরে তারপরে আমরা রান্না করব। আর সম্রাটও আমার সাথে যাবে, ও সময় পাবে না বাজার করার। তো সেই জন্য আমরা দুজন মিলেই সকালবেলা আজকে একটু একসাথে বেরিয়েছি এবং বাজারটা করে নিচ্ছি। তো ওর সাথে বেরিয়ে আজকে আমি একটা বড় সমস্যাতেও পড়েছি। মানে ও যে মানে পুরো বাজার তুলে নিয়ে বাড়িতে যাবে, এটাই আমি ভাবতে পারিনি। মানে আমি ভেবেছি মানে আমরা যে নর্মালি বাজার করে নিয়ে চলে যাব, তো কিছু সবজি আর মাংস এগুলো তো কিনলাম, এটাই ঠিকই আছে, কিন্তু তারপরে মানে বালতি থেকে শুরু করে, বোতল থেকে শুরু করে আর কোনো জিনিস বাকি নেই যে আমার ননদ কেনেনি। এত কিছু কিনেছে, আমার গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে। কি প্রচণ্ড রোদ, তার মধ্যেও কত বাজার করা হলো। তো এখনও বাজার করা বাকি আছে,
সেই জন্য তোমাদের আর ভিডিও করে দেখাতে পারছি না। তো এখানে একটু দাঁড়ালাম, ও কিছু সবজি বাজার করছে আরও, মানে আমি একটা অন্য দোকানে নিই আর অন্য দোকানে নেই, এই কারণে। চলো বাজার করে নিয়ে বাড়ি যাই, তারপর তুই যে আমাকে খাটাচ্ছিস না। দাদুকে দেখিয়ে দাও, দাদুকে দাদুকে দেখিয়ে দাও যে এনার দোকান, একটু ইয়ে করে দাও। কি হবে জন্য রাস্তায় যেহেতু গেছিলাম, তো এই যে কচুরি নিয়ে আসলাম। বাবা এখন কচুরি খাবে। কচুরিটা কেমন বাবা? ভালো, একটু অন্যরকম টেস্ট। তাই? বুঝতেই পারিনি তুমি আজ আমার জন্য কচুরি নিয়ে আসবে। বুঝতে পারোনি? না, আমি ভেবেছিলাম আমাকে আজকেও মুড়ি খেতে হবে, কিন্তু আমার কপালটা যে এত ভালো আজকে বাবা, জানে। আমি দেখলাম বাজার করতে গেছি আর ওখানে কচুরিটা পাওয়া যায়, একটু নিয়ে যাই বাবার জন্য, তাই না? এসে তো দেখছি বাবাই ব্রাশই করেনি। ভালো খেতে খুব। তারপর ব্রাশ ট্যাশ করে খেতে বসলো। খাও, টেস্টি তো। তুমি আস্তে আস্তে খাও, গলায় বেঁধে যাবে, ঠিক আছে? 2000 years later. দুপুরে রান্না টান্না তোমাদের কিছু কাছে আর কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আজকে অনেকটাই তাড়া ছিল। সকালে দেখলে অনেকটাই বাজার টাজার করতে হলো, তারপরে আবার বাড়িতে এসে তাড়াহুড়ো করে কিন্তু রান্না টান্না করলাম। তারপরে খাওয়া দাওয়া করে এখন দেখো বাবাই সোনাকে নিয়ে বেরিয়েছি। বাবাই সোনা আজকে অনেক টেস্ট আছে, সেগুলোই করাতে যাব। আর তোমাদের দাদাভাই যে নার্সিংহোমে ডায়ালিসিস করে, তো সেই নার্সিংহোমে নিয়ে যাব, কারণ এই টেস্টগুলো আমাদের যে বাড়ির কাছে এগুলো হবে না, সেই জন্যই এখন ওকে দূরেই নিয়ে যেতে হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে চলে এসেছি নার্সিংহোমে। আর বাবাই সোনাকে কিন্তু এখন আমি একটু হুইল চেয়ারে বসাতে হয়েছে, তার কারণ এখন ভেতরে নিয়ে যেতে হবে, আর কোলে কোলে নিয়ে যাওয়া তো আমার পক্ষে একদমই অসম্ভব ব্যাপার। তো সেই জন্য এইভাবে করেই এখন নিয়ে যাব। তো ঠিক আছে, কয়েকদিন পর তো আমার সোনা হেঁটে হেঁটেই সব জায়গায় যাবে, তো এখন না একটু কষ্ট করলোই। তো এখন এক্সরে করতে নাকি অনেক টাইম লাগবে, ভাবলাম 1 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে। তো ওরা বলল অনেকগুলো টেস্ট দিয়েছে, অনেকগুলো এক্সরে করতে হবে, সেই জন্য কিন্তু অনেকটা টাইম লেগে যাবে এটা করতে। বাবুকে এক্সরে করিয়ে আনতে আনতে আমার টাইম লেগে গেল রাত 8টা। তারপরে কিন্তু সব রান্নাবান্না করলাম, আর রাত 3টে অবধি কিন্তু আমরা এখানে আড্ডা দিয়েছি। আর বাবাই সোনাও কিন্তু জেগেই ছিল, খুব আনন্দ করলাম আজকে।